একদিন রাধুর সবচাইতে প্রিয় বিড়ালটি উঠোনের একপাশে শুয়েছিল। একজন মহিলা বিড়ালটিকে পা দিয়ে আদর করতে করতে বিড়ালটির মাথায় পা দেন। শ্রী শ্রী মা তা দেখতে পেয়ে মহিলাটিকে বলেন, ওমা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। প্রথম দিকে জয়রামবাটিতে রাধুর একটি বিড়াল ছিল। বিড়ালটির জন্য 1 পোয়া দুধ বরাদ্দ ছিল। বিড়ালটি কিন্তু চুরি করে খেত। শ্রী শ্রী মা মাঝে মাঝে বিড়ালটিকে একটি লাঠি নিয়ে ভয় দেখাতেন। বিড়ালটি সঙ্গে সঙ্গেই মায়ের শ্রীচরণে আশ্রয় নিত। শ্রী শ্রী মা লাঠি হাত থেকে ফেলে দিতেন, আর তাই দেখে অন্যরা হাসত। তাইতে বিরক্ত হয়ে শ্রী শ্রী মা বলতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে? কিন্তু জ্ঞান মহারাজ বিড়ালটিকে পছন্দ করতেন না, মারধর করতেন। একদিন রাগ করে জ্ঞান মহারাজ বিড়ালটিকে আছাড় মারেন। তা দেখে শ্রী শ্রী মায়ের মুখ বেদনায় কালো হয়ে যায়। জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু এবং শ্রী শ্রী মায়ের যত্নে বিড়ালটির বংশবৃদ্ধি হয়। এমন সময় শ্রী শ্রী মার কলকাতা যাওয়া ঠিক হয়। পাছে জ্ঞান মহারাজ বিড়ালগুলিকে মারধর করেন বা অযত্ন করেন, শ্রী শ্রী মা জ্ঞান মহারাজকে বলেন, জ্ঞান, বিড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা লোকে। শ্রী শ্রী মা জ্ঞান মহারাজকে আরো বলেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভিতরেও তো আমি আছি।